১৯৭১ সালে ৯ মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান অনেক ডাকডোল পিটিয়ে ১৯৭৪ সালে আমন্ত্রণ জানায় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে। ভুট্টোর বাংলাদেশের সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। ব্যাপারটা খুবই আজব, যে ব্যক্তির নির্দেশে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, সেই ব্যক্তিকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের সফরের জন্য। ভূরাজনীতিতে এমন অনেক কিছুই হয় যা দেখতে আজব লাগে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পারমাণবিক বোমা ফেলে আমেরিকা, আর সেই আমেরিকায় যুদ্ধ শেষে জাপানকে সাহায্য করে উন্নত রাষ্ট্র হতে। ভূরাজনীতিতে এমন অনেক আজব আজব ঘটনা আছে। তবে আমেরিকা ও ওই সকল দেশগুলোর মধ্যে একটা জিনিস কমন ছিল, তারা সবাই যুদ্ধে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। তবে পাকিস্তান ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চায়নি ও বাংলাদেশের সেই সময়কার প্রাপ্য দেয়নি, যা বাংলাদেশের মানুষের মধ্যে পাকিস্তানের সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারেনি। শুধুমাত্র সৃষ্টি করেছে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক, যা তৈরি করেনি দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক। তবে এই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতি করেছে রাজনৈতিক দলগুলো, যা আরও বেশি বিচ্ছেদের সৃষ্টি করেছে পাকিস্তান ও বাংলাদেশের মানুষের মধ্যে। পাকিস্তানকে খারাপ দেখিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করেছে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ। ১৯৭৪ সালে যে আওয়ামী লীগ ক্ষমা না চাওয়া সত্ত্বেও পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক শুরু করে, সেই আওয়ামী লীগের সময় অসময় পাকিস্তানি বলতো বিভিন্ন মতাদর্শের সাধারণ মানুষকে, যা এক পর্যায়ে এমন দাঁড়ায় পাকিস্তানি একটি গালি হয়ে যায়। শেখ হাসিনা তার ১৫ বছর শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ছিল ভারতের প্রভাব। সেই সময় পররাষ্ট্রনীতিতে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কে কোনো কাজেই আসেনি বাংলাদেশ ও পাকিস্তানের। পাকিস্তানের সাথে সকল প্রকার ব্যবসা বন্ধ ছিল, যেই সুযোগ নিয়ে ব্যবসা করে যায় ভারত। হাসিনা এই কাজ করেছে ভারতকে খুশি করার জন্য, যদিও ভারতের এই খুশি বেশি দিন ছিল না। পাশার দান উল্টে যায় ২০২৪ সালে। ছাত্রদের গণ বিক্ষোভে শেখ হাসিনা ও তার নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়। হাসিনা আশ্রয় নেয় ভারতে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পরে পরিবর্তন করতে থাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। যে নীতিতে ছিল না কোনো ভারতের প্রভাব, যেই নীতিতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করার পর পাকিস্তান আগ্রহ দেখাতে থাকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান বাংলাদেশিদের জন্য বিনামূল্যে অন অ্যারাইভেল ভিসা সুবিধা প্রদান করে, বৃদ্ধি করতে চায় ব্যবসা ও বিনিয়োগ, বাড়াতে চায় সামরিক সম্পর্ক, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামরিক বাহিনীর একদল সদস্য বাংলাদেশ সফর করে গিয়েছে, সাক্ষাৎ করেছে বাংলাদেশ আর্মির সাথে। পাকিস্তান তার সম্পর্ক উন্নয়নের জন্য দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার পররাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হয়, যে আলোচনায় উঠে আসে ১৯৭১ সালে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া ও তৎকালীন পাওনা ফেরত দেওয়া। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভারত চিন্তিত, কারণ ভারত কখনো চায় না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হোক। ভারত চায় না ১৯৭১ সালে যে উদ্দেশ্যে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছিল সেই উদ্দেশ্য ব্যর্থ হোক, যার জন্য ভারত একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। কখনো তারা তাদের কাছে আশ্রিত শেখ হাসিনাকে দিয়ে বক্তব্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার কখনো গণমাধ্যম দিয়ে মিথ্যা সংবাদ ছড়ায়, যা দিয়ে সৃষ্টি করতে চাই হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব। এই সকল পদক্ষেপ পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপের বিপরীতে সম্পর্ক খারাপ করেছে ভারতের সাথে। ভারতের দুশ্চিন্তার আরও একটি বড় কারণ হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান দুইটি দেশের সাথেই ভালো সম্পর্ক চীনের। দুইটি দেশে চীন বিনিয়োগ করছে ও চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এই দেশগুলোতে। বাংলাদেশ, পাকিস্তান, চীন এই তিনটি দেশের সাথে ভারতের সীমানা আছে। আরও বড় খারাপ খবর হচ্ছে বর্তমানে এই তিন দেশের মধ্যে অনেক ভালো সম্পর্ক আছে, তবে এই তিনটি দেশের সাথেই খারাপ সম্পর্ক ভারতের, যার কারণে ভারত তার ভৌগোলিক নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভারতের প্রভাব না থাকায় বাংলাদেশ তার নিজের স্বার্থ নিয়ে কাজ করছে এবং দ্রুত উন্নত লাভ করছে। বাংলাদেশের এই উন্নয়নের প্রভাব পড়ছে ভারতের উত্তর পূর্ব 7 সিস্টার রাজ্যগুলোতে, যে সকল রাজ্যগুলো এতদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরও প্রভাব করবে স্বাধীন রাষ্ট্রের জন্য, যা তৈরি করতে পারে ভারতের মধ্যে অরাজকতা পরিবেশ। তবে কি বাংলাদেশের উন্নয়নে ভারতের জন্য হুমকির কারণ? তাহলে কি বাংলাদেশ তার নিজের উন্নয়নের জন্য চীন, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করবে ভারতের স্বার্থ চিন্তা না করে, নাকি সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ নিরাপত্তায় হুমকির কারণ হতে পারে?